ততক্ষণে মাছ রান্না হয়ে যাবার কথা। এই যে দেখুন, মাছের খুদে চোখগুলো ঠেলে বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছি এখানে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। এইটাকে টেনে বের করে আনি, দেখুন কেমন চোখ ঠেলে বেরিয়ে আসছে। দেখে বোঝাই যাচ্ছে যে রান্না হয়ে গেছে, তার মানে খাওয়া যায়। এখানে আমি যতদিন খুশি থাকতে পারি, কিন্তু ইতিহাস বলে যে চিরকাল জাহাজডুবি হওয়া নিঃসঙ্গ নাবিকরা বাড়ি ফেরার জন্য সর্বস্ব পণ করে সমুদ্রে ভেসে পড়েছে। আমি যেটা আগাগোড়াই করতে চেয়েছি সেটা হলো একটা ভেলা তৈরি করে সমুদ্রে ভেসে পড়া। আমি নিজেকে প্রশান্ত মহাসাগরের মাঝখানে কোনো একটা দ্বীপে আটকে পড়া মানুষের জায়গায় রেখেছি। আমার শেল্টার আছে, খাবার জোগাড় করেছি। আমি উদ্ধার পাবার অপেক্ষায় সপ্তাহর পর সপ্তাহ এখানে থাকতে পারি, কিন্তু দ্বীপের খাবার জল যদি ফুরিয়ে যায় তখন বাঁচার একমাত্র উপায় হলো দ্বীপ থেকে বেরিয়ে পড়া, আর আমি সেটাই করব। প্রাচীন পলিনেশিয়ানরা যেসব ক্যানিউ কিংবা নৌকা চড়ে শত শত কিলোমিটার পাড়ি দিত, সেগুলো অনেকটা এইরকম দেখতে হতো। যখন তারা আরও দূরে যেতে চাইতো তখন কি করত, নৌকার এক পাশে এইরকম কাঠামো বা আউটরিগার বানাতো, ফলে এইরকম একটা চেহারা হতো। এই জিনিসটা নৌকার স্টেবিলিটি বাড়াতো। কিন্তু আমার হাতে না আছে এত বড় ক্যানিউ বানাবার সময়, না আছে দরকারি যন্ত্রপাতি, কিন্তু আমার হাতে আছে অসাধারণ সব রসদ, জঙ্গল ভর্তি বাঁশ গাছ আর বাঁধার নানা রকম জিনিসপত্র। আর আমি যা বানাতে পারি তা অনেকটা ক্যাটাম্যারনের মতো দেখতে। এই জিনিসের আদলে তৈরি একটা জোড়া ভেলা, সেটা হয়তো এত সুন্দর দেখতে হবে না, কিন্তু স্টেবিলিটি থাকবে, আর তাতে চড়ে আমি দ্বীপ ছেড়ে বেরোতে পারবো। সমুদ্রযাত্রীরা হাজার হাজার বছর ধরে বাঁশ কাজে লাগিয়েছে, কারণ বাঁশ খুবই মজবুত আর সহজে ভেসেও থাকে। বাঁশের দুটো গাঁটের মাঝখানে এয়ার পকেট থাকে, এমনকি বাঁশের গায়ে ছোট ছোট এয়ার চেম্বারও থাকে। একটা বাঁশ গাছ কাটতে হলে আমাকে বাঁশের গোড়ায় আগুন জ্বালাতে হবে। তার কারণ এই যে কোনো মতেই আমি শুধু ছুরি দিয়ে বাঁশ কাটতে পারবো না, তাতে অনন্তকাল লেগে যাবে। তবে তার আগে আমাকে বাতাস ভরা জায়গায় একটা ফুটো করতে হবে, কারণ বাঁশের ভেতরে দুটো গাঁটের মাঝখানে প্রচুর বাতাস থাকে। আর আমি যদি বাঁশের গায়ে ফুটো করে না নিই, তাহলে আগুন দেবার পর বাঁশ গরম হলে বাতাস বেরোবার জন্য সেটা একেবারে ফেটে যেতে পারে। তাই আমি ছুরির ডগাটা এখানে লাগিয়ে ঠুকে ঠুকে একটুখানি ফুটো করব। বাঁশটা অসম্ভব শক্ত, কিন্তু মনে হচ্ছে, হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি বাঁশে ফুটো হয়েছে, এর মধ্যে দিয়ে বাতাস বেরিয়ে আসবে। এইবার আমি আগুন জ্বালাবার জন্য আমার ক্যাম্পফায়ার থেকে একটা অঙ্গার নিয়ে আসবো, নারকলের ছোবড়ায় করে। আর দেখুন, এটা এখনো জ্বলছে। হ্যাঁ, এখনো আগুন আছে। আমি এখানকার শুকনো ঘাস পাতা এখানে দিয়ে দিতে পারি। এই যে এইগুলো, আর একটু হলেই আগুন নিভে যাচ্ছিল। আমাকে আবার 1 কিলোমিটার জঙ্গল পেরিয়ে আবার অঙ্গার নিয়ে আসতে হলেই হয়েছিল তাহলে। ও দারুণ! আমাকে এবার পুরো জিনিসটাকে জবা গাছের ছাল দিয়ে বেঁধে ফেলতে হবে। এই সাদামাটা ক্যাটাম্যারনের মতো ডিজাইন ভেলাটাকে অনেক বেশি স্টেবিলিটি দেবে, আর আমি ওর রসদ রাখার জায়গা পাবো। এইটাকে কতক্ষণে জলে নামাবো সেটাই এখন ভাবছি। এইটাকে যথেষ্ট মজবুত আর নমনীয় হতে হবে, যাতে প্রচণ্ড বেগে জলের ওঠা পড়া আর ঢেউয়ের ধাক্কা সামলাতে পারে, আর আমাকে জলের ওপরে রাখে। যেহেতু ভেলাটা খুব ভারী হবে, তাই এটাকে বাঁশের রোলারের ওপর বানিয়েছি, যাতে জলে নামানো সহজ হয়। এবার আমার দরকার একটা পাল। সেটা ছাড়া সমুদ্রে গেলে স্রোত কিংবা কারেন্টের ভরসায় থাকা ছাড়া গতি নেই। পুরো ভেলাটার মধ্যে এই একটাই অংশ রয়েছে যেটা আমার একদমই জানা নেই। আমি একটা পাল বানাবার চেষ্টা করছি, কিন্তু এটা এমন একটা জিনিস যা আমি আগে কখনো বানাইনি, আর সত্যি বলছি আমি জানি না এটা আদৌ কাজ করবে কিনা। আমি পামের পাতাগুলো একসঙ্গে বুনে নিয়ে আমার পালটা তৈরি করব, আর তারপর গোটা পালটাকে ধরে রাখার জন্যে পুরোটাকে ঘিরে একটা ফ্রেম তৈরি করব। এইভাবে এগুলো আড়াআড়ি রাখলাম, এইগুলো আরো কয়েকটা দিয়ে দিলাম, তারপর পুরোটা একসঙ্গে বেঁধে নেব। এতে কাজ হলেও হতে পারে, কিন্তু আমি সত্যি জানি না এটা উত্তাল প্রশান্ত মহাসাগরের ধকল কতদূর সহ্য করতে পারবে। আমি ঠিক করলাম দূর সমুদ্রের অবস্থা কিরকম সেটা একবার দেখে নেব, তবে পরিস্থিতি ভালো নয়।
যতক্ষণ না ট্রেড উইন্ডস একটু কমছে আমি কোনো মতেই দ্বীপ ছেড়ে বেরোতে পারবো না। একবার দেখুন শুধু তাকিয়ে, জলে সাদা ফেনা একেবারে গুলিয়ে উঠছে, শুধু দেখলেই ভয় করতে থাকে। যতদূর চোখ যায় সমুদ্রের একই রকম চেহারা। সমুদ্র এরকম উত্তাল হলে যে কোনো ভেলায় বিপদে পড়বে। আমাকে বাতাস কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরেই জলের মধ্যে দিয়ে একটা জিনিস আমার চোখে পড়ল, একটা বটল, যেটা আমার প্রাণ বাঁচাতে পারে। আমি যদি কোনো রকমে বটলটা জোগাড় করতে পারি তাহলে আমি বিরাট সুবিধে পেয়ে যাব, কিন্তু নিচে নামা একদমই সহজ হবে না। এইরকম ঢেউ মৃত্যু ডেকে আনতে পারে। সম্প্রতি একটি পরিবার একটা পাথরের ওপর থেকে ঢেউ দেখার সময় ঢেউয়ের টানেই ভেসে যায়। স্বামী স্ত্রী মারা যায়, কিন্তু তাদের 11 বছরের ছেলে পাথরের ওপরে গিয়ে পড়ে, যেখান থেকে লাইফগার্ডরা তাকে উদ্ধার করে। সাধারণত ঢেউ একটা নিয়মিত প্যাটার্নে আসে। 7টা ঢেউয়ের এক একটা সেট পাড়ের দিকে আসে, পরের দিকে ঢেউ ক্রমশ বড় হতে থাকে। তাই একটু ধৈর্য ধরে প্যাটার্নটা লক্ষ্য করলে আমি বড় ঢেউ এড়িয়ে যেতে পারি। বটলটা তুলনায় শান্ত জলে এসে পড়েছে। এইবার কপাল ঠুকে আমি নেমে পড়ব। এই বটলে মহামূল্যের জল ধরে রাখা যাবে, কিন্তু এইবার আমাকে দ্বীপের দিকে ফিরে যেতে হবে, যাতে ভেলার বাকি কাজটা সেরে নিতে পারি। খোলা সমুদ্রে আমার ভেলা নিয়ন্ত্রণ করতে পারা দরকার, তাই জবার ডাল দিয়ে সাধারণ একটা দাঁড় বানাবো, আর এটাকে শক্তপোক্ত করার জন্য গাছের আঁশ দিয়ে বেঁধে নিচ্ছি। এটা আমার হালের কাজও করবে। এই কাজে সময় লাগে, পরিশ্রম হয়, তবে নিখুঁতভাবে করতে পারলে আপনারই কাজে লাগবে। আমি স্রোতের হাতে নিজেকে ছেড়ে দিতে চাই না। আমার পালটাও এবার আকার পেতে শুরু করেছে। কোনো কিছু বোনার সময় তাড়াহুড়ো করলে একদমই চলে না, আর চুপচাপ বসে কাজ করার সময়টা পেলে সত্যি ভালো লাগে। সূর্য ডুবে গেছে, আগুন জ্বলছে, আমি আস্তে আস্তে এটা বুনে ফেলতে পারছি। তবে এখন কিন্তু সত্যি মনে হচ্ছে যে এই জিনিসটা এখন পালের কাজ করতে পারে, আর যেই এটাতে এক একটা করে ফাঁস দিচ্ছি অমনি মনে হচ্ছে বাড়ির দিকে এক এক পা করে আমি এগিয়ে যাচ্ছি। যে কোনো নাবিকের চরম দুঃস্বপ্ন হলো হাঙর, আর আমি এখন সেই হাঙরের সামনে পড়তেও পারি। ওহ, এইমাত্র ভেলার তলায় ধাক্কা মারলো। পরের দিন সকালে বৃষ্টি শুরু হয়, কিন্তু সেটা আমার কাছে ভালো খবর। আহা, নোনা জলের চেয়ে শতগুণে ভালো। দেখি কি করা যায়। বৃষ্টি যখন পড়ছেই তখন আমাকে সেটা কাজে লাগাতে হবে, কারণ খানিকটা জল আমাকে এখন সংগ্রহ করে নিতে হবে। আর সেটা করার সবচেয়ে ভালো উপায় হলো এইটা, এই যে নারকেল গাছের শুকনো ছালটা খুঁজে পেয়েছি আমি। এবার যদি এটাকে বালির ওপর এইভাবে বসিয়ে দিই আর তার ওপর এইভাবে বড় একটা পাতা রাখি, তাহলে পাতার গা বেয়ে বৃষ্টির জল এইখানে এসে পড়বে, এই যে এইটার মধ্যে। আর যখন এখানে বৃষ্টি হচ্ছে তখন এটা ভরতে মাত্র কয়েক মিনিট লাগবে। দিব্যি 1 কাপ ভালো জল পেয়ে যাব। এই গরমে দিনে অন্তত আধ লিটার জল খাওয়া উচিত। আমার বটলে আমি 5 দিনের বরাদ্দ জল নিতে পারবো। কি খাটনি হলো সত্যি, কিন্তু এটা লাগিয়ে ফেলেছি। এটা আমার পাল, আর সমুদ্রের মধ্যে এটা আমাকে রোদ থেকে ছায়াও দেবে। দারুণ দেখাচ্ছে। আমাকে এখনই দেখে নিতে হবে আমি যাবতীয় দরকারি রসদ ভেলায় তুলেছে কিনা, কারণ এটা এত ভারী যে একবার এটা সমুদ্রে ভাসাবার পর আমি কোনোভাবেই এই তীরে ফিরে আসতে পারবো না। আর প্রশান্ত মহাসাগরের সমস্ত বিপদের মোকাবিলা করার জন্যে যা যা দরকার আমার কাছে সব আছে। জলের সঙ্গে সঙ্গে আমি আরও নারকেল তেল নিয়ে নিচ্ছি গায়ে মাখার জন্যে, আর বালি নিচ্ছি ছুরিটাকে পলিশ করার জন্যে। জাহাজ দেখতে পেলে আমি ছুরিটাকে সিগন্যাল রিফ্লেক্টর হিসেবে ব্যবহার করতে পারবো। আমার সত্যি খুব উত্তেজনা হচ্ছে। এই দিনটা আমি কখনো ভুলবো না, কিন্তু এখন আমি এক মনে প্রার্থনা করছি যেন এই ভেলাটা ঠিকঠাক ভাসে। এইবার চরম পরীক্ষার মুহূর্ত।
যদি আপনি পুরো নিশ্চিত না হন যে আপনার ভেলা জলে টিকে থাকবে, তাহলে সেটাকে ছেড়ে সাঁতরে পাড়ে ফিরে আসুন। তবে এই পলিনেশিয়ান ডিজাইন বেশ ভালোই মনে হচ্ছে। বাহ,